ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 জন ইহুদি এসে বলল যে তোমাদের কোরআনটা সঠিক নয়, বিতর্কে লিপ্ত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাদের তাওরাত সঠিক নয়, আমাদের কোরআনটাই হচ্ছে সঠিক। ইহুদিগুলো তাওরাত মানত, যে কিতাবের নাম তাওরাত সেই কিতাবটাকে তারা মানত, তারা অনুসরণ করত। তো তারা বলছে যে তোমাদের কোরআনটা হচ্ছে সঠিক নয়, আমাদের তাওরাতটাই সঠিক। ওমর বলছেন আমাদের কোরআনটাই সঠিক, তোমাদের তাওরাত সঠিক নয়। এই কথা শোনার পর ইহুদিগুলো আবার বলল যে আমাদের তাওরাতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, হিকায়াত আছে, আর তোমাদের কোরআনের মধ্যে নেই। আসলে তখন ছিল না, সূরা ইউসুফ তখন নাজিল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নিরুত্তর হয়ে গেলেন, তিনি মাথা নিচু করলেন, তিনি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাবার পরে তিনি নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম 7 জন ইহুদি এসে আমাকে বলছে যে আমাদের কোরআনে নাকি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নেই, আর তাদের তাওরাতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, তিনি চুপ করে ভাবতে শুরু করলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে জিবরাইল যাও, আমার হাবিব চিন্তিত আছে, আমার হাবিব ভাবতেছে যে এখন কি বলবে, তুমি যাও আমার হাবিবকে সূরা ইউসুফ নাযিল করে দিয়ে আসো। সুবহানাল্লাহ।